হ্যাঁ, তুমি ওটা জানো না, টেলিফোনটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি। জরুরি কাজের জন্যে সেলুলার ফোনটা ব্যবহার করছি। জরুরি ফোন থাকলে বলো, গল্প করার জন্য এটা নয়। इसका बंगता আমি টিনার কাছে যাব। কি হলো? यही है लड़का। যাও ভাগো, जाओ भागो ভাগো, ভাগো, ভাগো। जाओ भागो ना। টিনা, 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 টিনা। কি হলো? কতক্ষণ ধরে চায়ের দোকানে তোমার জন্য অপেক্ষা করলাম, তুমি এলে না কেন? বাবা দুজন সিকিউরিটি গার্ড রেখেছে, ওরা আমায় বেরোতে দিচ্ছে না। আরে সিকিউরিটিতে কি ভালোবাসা আটকানো যায় নাকি? হ্যাঁ, मियाँ राजी बीबी राजी, मियाँ राजी बीबी राजी, मियाँ राजी बीबी राजी, मियाँ बीबी दोनों राजी। क्या करेगा काजी, बोलो क्या करेगा काजी, क्या करेगा काजी, बोलो क्या करेगा काजी। मियाँ बीबी राजी যখন কি করবে কাজী, আমার বড় ইচ্ছে ওগো বরটি তোমার সাজি, বরটি তোমার সাজি। মিয়াঁ বিবি রাজি যখন কি করবে কাজী, আমার বড় ইচ্ছে ওগো বরটি তোমার সাজি, বরটি তোমার সাজি। বেনারসি পরবে তুমি, নোলক দেবে নাকে, তারপরেতে বাঁধবে আমায় তুমি যে সাত পাকে। আরে বেনারসি পরবে তুমি, নোলক দেবে নাকে, তারপরেতে বাঁধবে আমায় তুমি যে সাত পাকে। বয়ে গেল বাবা তোমার, বয়ে গেল বাবা তোমার, না হয় যদি রাজি। মিয়াঁ বিবি রাজি তো क्या करेगा কাজী, মিয়াঁ বিবি রাজি যখন কি করবে কাজী। যতই তোমায় আটকে রাখুক মনটা আছে খোলা, বেরিয়ে যাবে এক ফাঁকেতে বোম ভোলা, বোম ভোলা, বোম ভোলা, বোম ভোলা রে, বোম ভোলা, বোম ভোলা, বোম ভোলা, বোম ভোলা রে, বোম ভোলা, বোম ভোলা। যতই তোমায় আটকে রাখুক মনটা আছে খোলা,
বেরিয়ে যাবে এক ফাঁকেতে বোম্ভোলা বোম্ভোলা। আপন করে নেবই তোমায়, আপন করে নেবই তোমায়, দিলাম বলে আজি। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, মিয়া বিবি রাজি যখন কি করবে কাজী। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, মিয়া বিবি রাজি যখন কি করবে কাজী। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, মিয়া বিবি রাজি যখন কি করবে কাজী। হ্যাঁ থাক থাক, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আপনি আমাকে অনেক ছোট দেখেছেন। আমার নাম বরুণ চক্রবর্তী। আমি আপনার কলেজের সহপাঠী, ঢাকার শিবদাস চক্রবর্তীর ছেলে। ঢাকার শিবদাস চক্রবর্তী? শিবদাস মানে শিবু? তুমি শিবুর ছেলে? আরে বসো 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 বসো। বেশ কয়েক বছর আগে শিবু একবার এসেছিল এখানে। ও বলল তুমি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে গেছো। হ্যাঁ, আমি এখন ওখানেই থাকি। বাবার মৃত্যুর খবর পেয়ে এসেছি। ও, শিবু মারা গেছে? বাবা মারা যাওয়ার মাসখানেক আগে আমাকে এই চিঠিটা পাঠিয়েছিলেন। আপনি এটা একটু পড়ুন। তোমার বাবার চিঠি পড়াটা কি ঠিক হবে? দয়া করে একটু পড়ুন। চশমাটা ও পকেটেই আছে। প্রিয় বরুণ, আশা করি ভালোই আছো। তোমাকে একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু তুমি সেই যে আমেরিকায় চলে গেলে আর ফিরলে না, তাই বাধ্য হয়ে চিঠিটি সব জানাতে হচ্ছে। আমি আমার পরম বন্ধু, কলেজের সহপাঠী অবিনাশ চৌধুরীকে কথা দিয়েছিলাম তার একমাত্র মেয়ে মিনতির সঙ্গে তোমার বিয়ে দেব। কবেকার কথা আমি ভুলে গেছি, শিবু ঠিক মনে রেখেছিল। জানি না অবিনাশের সে কথাটা মনে আছে কিনা। হয়তো আমার দিক থেকে কোনো রকম সাড়া না পেয়ে ও মিনতির অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে। জীবনে কোনোদিন কোনো ব্যাপারে তোমাকে আমি আদেশ কিংবা অনুরোধ করিনি। মৃত্যুশয্যায় শুয়ে তোমার কাছে আমার একটাই অনুরোধ, একবার কলকাতায় এসে অবিনাশের সঙ্গে দেখা করো। যদিও আমাকে ভুল বুঝে মিনতির অন্যত্র বিয়ে দিয়ে থাকে, তাহলে তো লেঠা চুকেই গেল। আর যদি না দিয়ে থাকে, তাহলে মিনতিকে বিয়ে করে আমার বন্ধুত্বের দামটা দিও। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। জীবনের শেষ ইচ্ছাটা তোমাকে জানালাম। পূরণ করা বা না করার দায় তোমার। আশীর্বাদ নিও। ইতি তোমার বাবা। মিনতির কি বিয়ে হয়ে গেছে? না। উফ, বাঁচলাম। তোমার বাবা আমায় কথা দিয়েছিলেন বলে মিনতির বিয়ে দিইনি এ কথা যেন ভেবো না। মিনতির রং বেশ ময়লা, কালোও বলতে পারো, দেখতেও সুশ্রী নয়। আমি অনেক চেষ্টা করেও ওর বিয়ে দিতে পারিনি। কালো মেয়ে বলে পাত্রপক্ষেরা এত কালো টাকা দাবি করে, তার সামর্থ্য তো আমার নেই, এমনকি আমার ছেলেদেরও নেই।